প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা মাধ্যমিক দেবে 2025-এ, তাদের জন্য আজকে আমি হারিয়ে যাওয়া কারিকলম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব, যা মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল। আমি তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং 5 নম্বরের প্রশ্ন দেব। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন হয় না, মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসে না। আচ্ছা, লেখো। প্রথমে লিখবে উপরে হারিয়ে যাওয়া কালিকলম, তারপরে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্র্যাকেটে লেখো এমসিকিউ, ডান দিকে লিখবে প্রশ্নের মান 1। প্রশ্ন লেখো, শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন। অপশান নেবে ক অন্নদাশঙ্কর রায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, ঘ নিখিল সরকার। পরের প্রশ্ন লিখবে কালি কলম মন লেখে 3 জন, ড্যাশ দাও। এটি হলো একটি। অপশান নেবে ক ধাঁধা, খ প্রবাদ, গ রূপকথা, ঘ উপকথা। পরের প্রশ্ন লিখবে বাংলায় প্রবাদটি হল কমা কালি নেই কলম নেই বলে আমি ড্যাশ, ক মুন্সি, খ কলমটি, গ লেখক, ঘ কবি। চলে এসো পরের প্রশ্নে। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি, কমা গোঁফেতে ড্যাশ, ক রাখাল, খ গোপাল, গ রাজপুত, ঘ ডাকাত। চলে এসো পরের প্রশ্নে। বাঙালির সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলেছিলেন কে? অপশান নেবে ক লর্ড আর্মহার্স্ট, লর্ড কার্জন, গ লর্ড ওয়েলেসলি, ঘ লর্ড ক্যানিং। হলো। চলে এসো পরের প্রশ্ন। কুইল হলো ড্যাশ পালকের কলম, খ ছাপার কালি, গ খাগের কলম, ঘ বল পেন। পরের প্রশ্ন লেখো। যার পোশাকি নাম স্টাইলাস, ড্যাশ লিখবে কার পোশাকি নাম? অপশান নেবে ক কুইল, খ নলখাকড়া, গ খাগের কলম, ঘ ব্রোঞ্চের শলাকা। পরের প্রশ্ন লিখবে সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম? ক রিজার্ভার, খ স্টাইলাস, গ পার্কার, ঘ পাইলট। চলে এসো পরের প্রশ্ন। লুইস অ্যাটসন ওয়াটারম্যান নামটি কোনটার সঙ্গে যুক্ত? ক কম্পিউটার, খ পুস্তক, গ অভিধান, ঘ ফাউন্টেন পেন। পরের প্রশ্ন লিখবে ফাউন্টেন পেন সংগ্রহ করতেন ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ শৈলজানন্দ মুখোপাধ্যায়, গ জীবনানন্দ দাশ, ঘ সত্যজিৎ রায়। পরের প্রশ্ন লিখবে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ক ঝর্ণা কলম, খ কালির কলম, গ রিজার্ভার পেন, ঘ বল পেন। পরের প্রশ্ন লিখবে নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম? ক বনফুল, খ পরশুরাম, গ তৈলক্যনাথ মুখোপাধ্যায়, ঘ শৈলজানন্দ। পরের প্রশ্ন লেখো অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, ড্যাশ দাও। তিনি হলেন? অপশান নেবে ক সত্যজিৎ রায়, খ অন্নদাশঙ্কর রায়, গ রাজশেখর বসু, ঘ সুবোধ ঘোষ। পরের প্রশ্ন লিখবে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? অপশান নেবে ক 7 টাকা, খ 8 টাকা, গ 9 টাকা, ঘ 10 টাকা। এবারে চলে আসবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ এসএকিউ। লিখবে কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। প্রশ্ন লেখার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো। চলে এসো পরের প্রশ্নে। লিখবে হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? পরের প্রশ্ন লিখবে কুইল এখন কোথায় দেখতে পাওয়া যায়? পরের প্রশ্ন লেখো আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, ড্যাশ লিখবে বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন।
পরের প্রশ্ন লেখো, লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? পরের প্রশ্ন লিখবে, কারোর সঙ্গে কলম নেই, ড্যাশ দাও, কলম ছাড়া সকলে লেখে কিভাবে? পরের প্রশ্ন লিখবে, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, ড্যাশ দিয়ে লিখবে উক্তিটি কে কাকে করেছিলেন, জিজ্ঞাসা চিহ্ন দাও, নেশাটি কী ছিল? পরের প্রশ্ন লেখো, লাঠি তোমার দিন ফুরাই আছে, ড্যাশ দেবে, মূল উক্তিটির উৎস নির্ণয় করো। পরের প্রশ্ন লিখবে, লিপি কুশলী কাদের বলা হতো, জিজ্ঞাসা চিহ্ন দাও। পরেরটা লিখবে, সমানি সমশ্রেষ্ঠানি ঘনানি বিরলানি চ, ড্যাশ দিয়ে লিখবে বাংলা অর্থ উল্লেখ করো। এবার চলে এসো 5 নম্বরের প্রশ্নে, লিখবে কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। লেখো, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, কালি কলমের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়া কালি কলম, এই হারিয়ে যাওয়া কালি কলমটা ইনভার্টেড কমাতে রাখো, প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো, দাঁড়িয়ে দাও, এগুলিকে হারানোর বেদনা কিভাবে লেখককে বেদনাহত করেছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন লিখবে, জন্ম নিল ফাউন্টেন পেন, ইনভার্টেড কমা ক্লোজ করবে, ড্যাশ দিয়ে লিখবে ফাউন্টেন পেনের স্রষ্টাকে, জিজ্ঞাসা চিহ্ন দাও, কিভাবে তার জন্ম হয়েছিল, কিভাবে তার জন্ম হয়েছিল। হলো, পরের প্রশ্ন লেখো, লিখবে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, জিজ্ঞাসা চিহ্ন দাও, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন দাও, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। পরের প্রশ্ন লিখবে, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোন জিনিস আজ অবলুপ্তির পথে, জিজ্ঞাসা চিহ্ন দাও, এই অবলুপ্তির কারণ কি, জিজ্ঞাসা চিহ্ন দাও, এ বিষয়ে লেখকের মতামত ব্যক্ত করো। শেষ প্রশ্ন লিখবে, কালি কলমের প্রতি লেখকের ভালোবাসার যে পরিচয় প্রবন্ধে বিবৃত হয়েছে তার পরিচয় দাও, দাঁড়িয়ে দাও, প্রসঙ্গত উল্লেখ করো এই প্রবন্ধের নামকরণ কতখানি সার্থক হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন দেবে। আজকের এই পর্যন্ত, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা, বাই বাই।